ভালো জিনিস অল্প ভালো, আবার কোনো জিনিস যতই ভালো হোক বেশি ভালো ভালো নয়। হলুদের ক্ষেত্রেও সেই কথাটি খাটে। হলুদ যেমন খুব উপকারী একটি মশলা, আমাদের প্রত্যেকের রান্নাঘরে এই মশলাটি বহুল ব্যবহৃত হয়। এর যেমন প্রচুর গুণ আছে, তেমন এর কিছু সাইড এফেক্টও আছে। কোনো জিনিসের উপকারিতা সঠিকভাবে পেতে গেলে তার যে সাইড এফেক্ট বা তার যে অপকারিতাগুলো আছে সেগুলোও কিন্তু সঠিকভাবে আমাদের জানা প্রয়োজন। আমরা যদি সঠিকভাবে অপকারিতাগুলো না জানি তাহলে উপকারিতাটা আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারবো না, ভালো করতে গিয়ে অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। তাই চলুন আজ আমরা হলুদের মতো অত্যন্ত উপকারী একটি মশলার যে খারাপ দিকগুলো আছে সেগুলো আগে জেনে নিই। আজ আমরা এই ভিডিওতে হলুদের 7টি অপকারিতা বা সাইড এফেক্ট সম্বন্ধে জানব। প্রেগন্যান্সিতে হলুদ খাওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। সাধারণত যে মাত্রায় হলুদ রান্নায় ব্যবহার করা হয় সেই মাত্রায় হলুদ খেলে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি আমরা বেশি পরিমাণে হলুদ খাই বা হাই ডোজ সাপ্লিমেন্ট গ্রহণ করি তাহলে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে। হলুদের প্রধান যে উপাদান কারকিউমিন, এই কারকিউমিনের ব্লাড থিনিংয়ের একটা প্রপার্টিজ আছে। এই কারণে গর্ভাবস্থায় ইউটেরাইন কন্ট্রাকশন হতে পারে এবং ব্লিডিংয়ের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। তাই গর্ভাবস্থায় বেশি করে যদি হলুদ খেতে চান অবশ্যই ডাক্তারের সাথে একবার পরামর্শ করে নেবেন। যেহেতু কারকিউমিনের ব্লাড থিনিং প্রপার্টিজ আছে, তাই আগে থেকে যারা ব্লাড থিনার খান তাদের ক্ষেত্রে কিন্তু বেশি মাত্রায় হলুদ খেলে সমস্যা ঘটতে পারে। তাই যারা ব্লাড থিনার ব্যবহার করেন সেক্ষেত্রে হলুদ খেতে হলে একটু সাবধান হয়ে বেশি মাত্রায় হলুদ খাবেন। সাধারণত যে মাত্রায় আমরা হলুদ রান্নায় ব্যবহার করি সেই মাত্রায় হলুদ খেলে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু বেশি মাত্রায় যদি আমরা হলুদ খাই সেক্ষেত্রে পেটের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। বমি ভাব আসতে পারে, বদ হজম হতে পারে, গ্যাস অম্বলের সমস্যা হতে পারে, পেট ব্যথা হতে পারে, ডায়রিয়াও দেখা দিতে পারে। তাই বেশি মাত্রায় যদি হলুদ আপনি খান এই সাবধানতাগুলো অবশ্যই মেনে চলবেন যে এই সমস্যাগুলো কিন্তু আপনার হতে পারে। যাদের পিত্তপাথড়ী আছে বা বাইল ডাক্টের অবস্ট্রাকশন আছে তাদের ক্ষেত্রে বেশি মাত্রায় হলুদ কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। তাই যাদের এই সমস্যা আছে তাদের ক্ষেত্রে অত্যধিক মাত্রায় হলুদ খাওয়া মোটেই ঠিক নয়। যাদের কিডনির সমস্যা আছে তারা অত্যধিক মাত্রায় হলুদ খাবেন না, কারণ হলুদের মধ্যে অক্সালেট আছে। এই অক্সালেট কিডনিতে পাথর তৈরি করে দিতে পারে এবং নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে। তাই বেশি মাত্রায় হলুদ খাওয়া যাদের কিডনির সমস্যা আছে তাদেরকে বন্ধ রাখতে হবে। যাদের রক্তাল্পতার সমস্যা আছে তাদের ক্ষেত্রে বেশি মাত্রায় হলুদ খাওয়া কিন্তু মোটেই ঠিক নয়, কারণ বেশি মাত্রায় হলুদ খেলে আয়রন অ্যাবজর্পশানের সমস্যা তৈরি হতে পারে। আয়রন অ্যাবজর্পশান যদি কম হয় তাহলে ব্লাড তৈরি হবে না, অর্থাৎ রেড ব্লাড সেল তৈরি হবে না, আরও বেশি অ্যানিমিক হয়ে পড়বেন। সেক্ষেত্রে বেশি মাত্রায় হলুদ অবশ্যই এড়িয়ে চলতে হবে। যাদের লিভারের সমস্যা আছে তারা বেশি মাত্রায় হলুদ খাবেন না। বেশি মাত্রায় হলুদ খেলে লিভারের সমস্যা আরও বেড়ে যেতে পারে। তো আপনারা হলুদ খান নিয়মিতভাবে, অল্প মাত্রায় হলুদ খেলে হলুদের উপকারিতাগুলো আপনারা সঠিকভাবে গ্রহণ করতে পারবেন। কিন্তু হলুদ খুব উপকারী একটি মশলা বলে যদি বেশি মাত্রায় হলুদ খাওয়া শুরু করেন তাহলে এই যেগুলো বললাম এই সমস্যাগুলো কিন্তু আপনার ক্ষেত্রেও দেখা দিতে পারে। তাই বলবো অল্প হলুদ খান এবং হলুদের উপকারিতা গ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।